হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে রেফারেন্স। তো বন্ধুরা, আইসিসি মেন্স টি20 বিশ্বকাপ 2024-এর সমস্ত যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে, যা তোমাদের আপকামিং প্রতিটি এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তো অবশ্যই এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমরা এই 2024 সালের টি20 বিশ্বকাপ সম্পর্কিত যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন্স রয়েছে সমস্ত এই ভিডিওর মাধ্যমে কভার করেছি, যা তোমরা যদি দেখে নাও তো অবশ্যই কিন্তু তোমাদের হেল্প হবে। তো চলো ভিডিওটি শুরু করছি, তোমরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। টি20 বিশ্বকাপ 2024, তাহলে প্রথমে যে জিনিসটা মনে রাখতে হবে যে টি20 যে ওয়ার্ল্ড কাপ 2024 এটা এবছর কততম সংস্করণ খেলা হলো? তো নবম সংস্করণ খেলা হলো এবছর 2024-এর নবম সংস্করণ কিন্তু খেলা হলো। তারপর এই খেলাটি 1 জুন থেকে 29শে জুন পর্যন্ত কিন্তু 55টি ম্যাচের মাধ্যমে খেলা হয়েছিল। আর এই খেলাতে 20টি টিম কিন্তু অংশগ্রহণ করে, ঠিক আছে, 20টি টিম অংশগ্রহণ করে এই টি20 2024-এর ওয়ার্ল্ড কাপে। আর 55টা ম্যাচ হয়েছিল 1 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত জুন মাসের, ঠিক আছে, মনে রাখবি। আর নবমতম সংস্করণ। তো হোস্ট কান্ট্রি বা আয়োজক দেশ কোনগুলো ছিল? তো এবছর আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ আয়োজক দেশ, মনে রাখবে। আর 2024 সালের এই টি20 বিশ্বকাপের যে অফিসিয়াল অ্যানথিম ছিল সেটা ছিল আউট অফ দিস ওয়ার্ল্ড কাপ, আউট অফ দিস ওয়ার্ল্ড কাপ, এটা কিন্তু অ্যানথিম ছিল অফিসিয়াল। মনে রাখবে প্রথমবার অংশগ্রহণ করে এই ওয়ার্ল্ড কাপে তো 3টি দেশ, ইউএসএ, কানাডা এবং উগান্ডা। ইউএসএ, কানাডা এবং উগান্ডা, এই 3টি দেশ এবছর প্রথম কিন্তু এই টি20 বিশ্বকাপে অংশগ্রহণ করে। তারপর মনে রাখবে এই টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এর উইনার হচ্ছে ইন্ডিয়া, আর রানার্স আপ হয়েছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকাকে, ঠিক আছে, হারিয়ে কিন্তু ইন্ডিয়া এই খেতাব অর্জন করেছে দ্বিতীয়বারের জন্য। আর এই ওয়ার্ল্ড কাপে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে 4 জনকে সিলেক্ট করা হয়েছিল। তো ভারতের মধ্যে থেকে যুবরাজ সিং, এটা অবশ্যই ভালো করে মনে রাখবে। যুবরাজ সিং ছাড়াও রয়েছিলেন শাহিদ আফ্রিদি, ক্রিস গেল, উসাইন বোল্ট, এই 4 জনকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছিল টি20 বিশ্বকাপ 2024-এর। তারপর প্রথম টি20 ওয়ার্ল্ড কাপ উইনার কোন দেশ? তো ইন্ডিয়া। 2007 সালে প্রথম কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপ শুরু হয়, আর সেই প্রথম খেতাবটা অর্জন করেছিল আমাদের দেশ ইন্ডিয়া। আর এটা মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে কিন্তু ইন্ডিয়া এই ট্রফিটি প্রথম জয়ী হয়েছিল। তারপর মনে রাখবে সম্প্রতি যে আগামীতে 2026 সালের টি20 ওয়ার্ল্ড কাপ যে হবে তার হোস্ট কান্ট্রি হতে চলেছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। মনে রাখবে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাতে পরবর্তী 2026 সালের টি20 ওয়ার্ল্ড কাপ কিন্তু হবে। মনে রাখবে টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এর যে উদ্বোধনী ম্যাচ সেটা খেলা হয়েছিল গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে, ঠিক আছে, গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম, এটা ইউএসএতে খেলা হয়েছিল, ইউএসএ, ঠিক আছে, মনে রাখবে ইউএসএতে। তারপরে টি20 ওয়ার্ল্ড কাপের যে ফাইনাল ম্যাচটি খেলা হলো সেটা হচ্ছে কেনসিংটন ওভাল, বার্বাডোসে, ঠিক আছে, ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোসে কেনসিংটন ওভাল নামে যে স্টেডিয়াম রয়েছে সেখানে কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপ যেটা ফাইনাল ম্যাচ হলো সেটা সেখানে ঘটেছিল। আর এই টি20 ওয়ার্ল্ড কাপের ফাইনালের প্লেয়ার অফ দ্য ম্যাচ বা যেটা ম্যান অফ দ্য ম্যাচ আমরা বলি সেটা বিরাট কোহলি কিন্তু হয়েছেন। তিনি 76 রানের পারি খেলেন। তো এটি করেন 59 বলে 76 রান। এই রানের জন্য তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন। তারপরে প্লেয়ার অফ দ্য সিরিজ, পুরো সিরিজে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন জাসপ্রীত বুমরা, ঠিক আছে, জাসপ্রীত বুমরা 15টি উইকেট নিয়েছে, ঠিক আছে। তো এই 15টি উইকেট সর্বাধিক উইকেট নয়, তবে এই যে 15টি উইকেট তিনি নিয়েছেন সেটি সবচেয়ে কম রান দিয়ে 15টি উইকেট নিয়েছেন। তো তার জন্য প্লেয়ার অফ দ্য সিরিজ জাসপ্রীত বুমরাকে দেওয়া হয়েছে। সর্বাধিক রান, এই টি20 ওয়ার্ল্ড কাপে সর্বাধিক রান করেছেন রহমতুল্লাহ গুরবাজ, ঠিক আছে।
আফগানিস্তানের প্লেয়ার রহমাতুল্লাহ গুরবাজ 281 রান করেছেন তিনি এই সিরিজে, সর্বাধিক রান। আর সর্বাধিক উইকেট নিয়েছেন দুইজন, ফজল হক ফারুকি যিনি আফগানিস্তানের প্লেয়ার এবং আরশদীপ সিং, দুজন মিলে প্রত্যেকেই 17টি করে উইকেট কিন্তু নিয়েছে। ফজল হক ফারুকি এবং আরশদীপ সিং সবচেয়ে মোস্ট উইকেট টেকার, 17টি করে। সর্বোচ্চ স্কোর, এই টি-20 ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ স্কোর মানে একজন প্লেয়ার সর্বোচ্চ স্কোর করেছিল নিকোলাস পুরান, 98 রান। ঠিক আছে, এটা সর্বোচ্চ রান, নিকোলাস পুরান, তিনি ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার। তারপরে সর্বাধিক 50, রহমতুল্লাহ গুরবাজ এবং রোহিত শর্মা 3টি করে 50 বা 50 রান করেন। তারপর টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে মনে রাখবে 2টো হ্যাটট্রিক গ্রহণকারী প্রথম খেলোয়াড় হয়েছেন প্যাট কামিন্স, অস্ট্রেলিয়ার বোলার প্যাট কামিন্স। তিনি এই 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ এবং আফগানিস্তানের বিরুদ্ধে 2টো হ্যাটট্রিক করেন, যা টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে প্রথম। তো এই রেকর্ডটি প্যাট কামিন্স করেছেন, এটা মনে রাখবে। তারপর 2024 এই 17 বছর পরে ভারত টি-20 ওয়ার্ল্ড কাপ জয়লাভ করলো। ঠিক আছে, 17 বছর পর। আর 11 বছর পর কোনো আইসিসি ট্রফি অর্জন করলো এবং 13 বছর পর কোনো ওয়ার্ল্ড কাপ কিন্তু জয় করলো ভারত। এটা মনে রাখবে 3টা পয়েন্ট, একটা 17 বছর পর, 11 বছর পর, আর একটা 13 বছর পর। তারপর এই টি-20 ওয়ার্ল্ড কাপ প্রতি 2 বছর অন্তর অন্তর হয়ে থাকে। আর এটা প্রথম হয়েছিল সাউথ আফ্রিকাতে, হোস্ট করেছিল সাউথ আফ্রিকা। 2007 সালে প্রথম এই খেলাটি হয়। আর এটি ভারত কিন্তু প্রথম জয়লাভ করে এই ওয়ার্ল্ড কাপ পাকিস্তানকে হারিয়ে। ঠিক আছে, আর যদি মনে রাখো যে এখনও পর্যন্ত যে দেশ সবচেয়ে বেশি টি-20 ওয়ার্ল্ড কাপ উইনার হয়েছে, তো 3টি দেশ রয়েছে এবছর নিয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং ভারত, প্রত্যেকেই 2বার করে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের খেতাব অর্জন করেছে। তার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ সর্বপ্রথম দল, যে দলটি প্রথমবার ডবল কিন্তু উইনার ছিল টি-20 ওয়ার্ল্ড কাপ, একটা 2012 এবং 2016-তে ওয়েস্ট ইন্ডিজ টি-20 ওয়ার্ল্ড কাপ উইনার, ইংল্যান্ড 2010 এবং 2022-এ, আর আমাদের সবচেয়ে প্রিয় দেশ ভারত 2007 এবং 2024 এই 2টি বার এই ট্রফির খেতাব অর্জন করেছে। ঠিক আছে, তো মোটামুটি এই যে তোমাদের পয়েন্টগুলো তুলে ধরলাম, এগুলোই তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট। তোমরা যদি এই ভিডিওটি দেখে থাকো তো অবশ্যই আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই তোমরা এই ভিডিওটি লাইক করবে, শেয়ার করে দিবে, আর যদি নতুন হও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, সকলে ভালো থেকো, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। থ্যাংক ইউ।